হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমরা আছি বইমেলাতে। আমরা আছি ইন দ্য সেন্স আমরা কলেজের বন্ধুরা মিলে সবাই বইমেলা ঘুরতে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল বইমেলা আসার। আমি অনেক আগে একবার বিদ্যার্থীর সাথে এসেছিলাম, তখন খেয়েছি শুধু এটুকু মনে আছে, কীভাবে ঘুরেছিলাম কিছুই মনে নেই। তো এবারে নিজে থেকে এক্সপিরিয়েন্স করার জন্য বইমেলাতে এলাম, আর এটা ভালোই লাগছে। আর বন্ধুরা বলতে আপাতত এখানে আছে শাহনাজ আর প্রীতিকণাই। তো চলো যা দেখো, দেখা যাক আমরা কি দেখতে পাই, সেটাও একটু আপনাদেরকে আপডেট দেব। অবশ্যই যা দেখতে পাবো অবশ্যই তোমরা দেখতে পাবো। তো চলো, লেটস সি। আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি, আমাকে আবার ঘুরে দাঁড়া কোথায় যাবো। হ্যাঁ, উপরে লিখে বা উনি আর্জেন্টিনা হারলে আমাকে একটা মেসেজ করেন, দুঃখ পেও না, আমাদের বাড়িতে ইলিশ হচ্ছে, পারলে এসো। তো এইরকম চলে, কিন্তু ফাইনালি এটা আমরা প্রমাণ করতে পেরেছি যে আর্জেন্টিনা এখন পৃথিবীর শ্রেষ্ঠ টিম, ব্রাজিল তার ধারে কাছে নেই। এই একটা দিকে আমি আমার শ্বশুরমশাইয়ের চেয়ে এগিয়ে আছি। জার্মান প্যাভিলিয়নে বসে তুমি আর্জেন্টিনা সুখ্যাতি করে গেলে এটা আমরা মেটেই মেনে নিচ্ছি না, এবং সেই কারণেই আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আপনাকে। আচ্ছা, এখানে এই সময় আমার নাম আলিশা পারভিন। ওকে আলিশা, তো এখানে যেটা আমাদের শর্ত রয়েছে সেটা জানো তো, যে তোমাকে সম্পূর্ণটা বাংলায় কথা বলতে হবে, এবং তুমি যে বাংলায় কথা বলবে সেখানে কোনো ইংরেজি শব্দের চয়ন করা যাবে না বা ইংরেজি শব্দ বলা যাবে না। এটা কত সেকেন্ডে জানতে পারি? 60 সেকেন্ডের। ওকে, সেকেন্ড কথাটাও ইংরেজি। ঠিক আছে, তো আমি সেকেন্ডের বাংলা কি কে বলতে পারবে? সেকেন্ডের বাংলা কি আমি জানি না বলেই জিজ্ঞেস করছি। মুহূর্ত, 60 মুহূর্তটা হয় না। পত্র মাধ্যমকে যেহেতু আমি হাত তুলে উনি আমাকে দেখে এখানে ডাকলেন, এই সময় আমি হুগলি জেলা শ্রীরামপুর শহর থেকে এসেছি। আমার নাম শাহনাজ পারভিন, এবং আমার সাথে আমার অনেক বন্ধুরাও এসেছে। তাদের নাম প্রীতিকণা মাইতি, সঞ্চিতা ঘোষ, আনসুমালি, তারপরে মনোময় রয়। এই সময় তো তাদের সাথে আমি এই বইমেলাতে প্রথম এসেছি, খুব ভালো লাগছে। তার সাথে এখানে যে এসে একটা এত সুন্দর প্রোগ্রাম, প্রোগ্রাম ওকে। তো আমি আপাতত মাইকটি নিয়ে নিয়েছি, খুব সুন্দর চেষ্টা করছি, ধন্যবাদ। পরবর্তী কে আসবে? ভালো হয়েছে। আচ্ছা, আমি একটু বলতে চাই, কি ধরছে? চলে আসে। 199, 98, 97, 96, 95, 96, 97, 98, 99, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 89, 89 বলেছে। পরের প্রশ্নে চলে যাবে। এটা কি আনন্দ আশ্রম? পরের প্রশ্ন, দেবী দুর্গা বিভিন্ন দেবদেবীর থেকে অসংখ্য মূল্যবান রত্ন ও অস্ত্র পেয়েছিলেন। তার মধ্যে পর্বতরাজ হিমালয় তাকে কোন জিনিসটি দিয়েছিলেন? অপশন এ তীরধনুক, অপশন বি গয়না, অপশন সি বাহন সিংহ, অপশন ডি মুকুট। এখানেও খুব সুন্দর একটা প্রোগ্রাম করেছে, সবাই পার্টিসিপেট করতে পারবে। তুই জানি না, আমি জানি না কি এত কিছু, আমরাও তোরই মতো। খুব ভালো রে, অনেক কিছু দেখার আছে, সমস্ত জায়গায়। নমস্কার নমস্কার। আমি এসেছি, হ্যাঁ, ভূত বাবা আজকে কি বলবে? এই যে জলবায়ু পরিবর্তন। কোনো গ্রামে প্রস্ফুটিত অসংখ্য পলাশি ফুটে ওঠে ভ্রমণ প্রিয় আবেগপ্রবণ বাঙালির মন বসন্ত তার উচ্চারণের চলে যায় পলাশ জেলার, আমার জেলা বীরভূম। আড্ডা গল্পে মেলা মেশা, না মেলা কবিরাজ গঙ্গাধর, ওখানে কি কবিরাজ গঙ্গাধর রায় নারী ধরে নিজের মৃত্যুর দিনক্ষণ বলে দিয়েছিলেন। ওখানে কি হচ্ছে?
নাড়ি ধরে বলে দেওয়া যায় যে কোন রোগী কতদিন ভুগবেন এবং কবে আরোগ্য লাভ করবেন। নাড়ি ধরে বলে দেওয়া যায়, এতটাই পারদর্শী কবিরাজরা। এখনকার দিনে যেসব ডাক্তারবাবুরা আছেন তারা সমস্ত কিছু রোগ নির্ণয় করেন রক্ত পরীক্ষার মাধ্যমে, এমআরআই, সিটি স্ক্যান, বিভিন্ন মাধ্যমে। কবিরাজরা বা যে আয়ুর্বেদ চিকিৎসকরা তারা কিন্তু নাড়ি ধরে বলে দিতে পারেন যে কি কি রোগ বাসা বেঁধেছে শরীরে। তো আপনারা যদি নিজেদের নাড়ি পরীক্ষা করাতে চান, আমাদের সংবাদ প্রতিদিনের স্টলে বিদগ্ধ কবিরাজরা আছেন, আয়ুর্বেদ চিকিৎসকরা আছেন, তারা আপনাদের সুচিকিৎসার পরামর্শ দিতে পারেন। স্টল নাম্বার 257। বইগুলো খুব সুন্দর, কারণ আমি একটা দেখলাম ওটা বেস্ট ছিল। ভাবলাম ডেজ পাবলিশিং এ ঢুকবো, দেখ শুধু লাইনটা, লাইনটা দে ভাই, আগে ওদেরকে খেয়ে নি, ওরা ঢুকবে না। খেতে গেছে, চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ দেখলাম, অক্সফোর্ডের লাইনটা দেখছি। This year, a QR code will be available for all the book lovers. ভিড় বাপরে, কি এনেছে? লেবু, কমলা লেবু এনেছে। হ্যাঁ, সাহিত্যিক মেলা আসার সার্থক। কার সাথে? সাহিত্যিকের সাথে। সাহিত্যিক ভালো আছে, ওর বইটা পরের বছর হবে। এত রোদ বাপরে। তো আমরা এসছি 6 জন, এখানে আছি আমি, শেহনাজ, সঞ্চিতা, প্রীতিকণা আর 2 জন, মনোময় আর আনসু। ওরা গেছে খেতে, কিছু খেয়ে আসে আর এত বই দেখেছে আরো বেশি কিনে। চল চল। আর আমরা এসছি 48তম আন্তর্জাতিক বইমেলা কলকাতায় 2025। হ্যাঁ, আর আপাতত এসে ভালোই লাগছে, তাই তো? হ্যাঁ, আমার পরে মডেল ফটোগ্রাফার রেখেছি 2টো। এই ভালো এসেছে তো? কাজ করছে না আপনারা ঠিক মতো? ঠিক আছে, কাজ করছে না, টাকা পাবো না। তুই চাপ নিস না, আমি অন্য ফটোগ্রাফার দেখে দেবো, কেন টাকা দেবো না। দেখি না, ওদিক থেকে যাই। আসছে না, সূর্যের লাইটটা এত বেশি। এইবার আসছে। বইমেলা তো আবার 1 বছর পরে আসবে, ওই জন্য সবাই একদম ফটো তুলে একদম মেমোরিতে ভর্তি করে দেওয়ার চেষ্টা করছে। ওদিকটা প্রচুর রোদ ছিল, তাই এদিকটাতে চলে এলাম। এনভায়রনমেন্টটা খুব ভালো। এই দেখো, যেদিকেই দাঁড়িয়ে যাবো সেদিকেই ভালো করে ফটো তুললাম। যাস, বেশ ভালো লাগছে, সুন্দর। আর আমি একটা সাজেশন দিতে চাই, প্লিজ একা আসবে, কারণ বন্ধুদের সাথে আসলে ঠিকমতো করে বইমেলার যে অ্যাকচুয়াল যে অনুভব ওটা নেওয়া যায় না। তাড়াহুড়ো। একা আসলে খুব সুন্দরভাবে বইমেলাটা উপভোগ করা যায়। ব্যাস এটুকুই। আমি শুরু করে দিচ্ছি। শেহনাজ, হ্যাঁ, কি বইটা খুঁজতে এসেছিলি, পাসনি? এত ঘুরলাম তবু আমি আমার নেট সেটে কিচ্ছু পেলাম না, আমার এডুকেশনেরও কিচ্ছু পেলাম না দেখতে। মানে নেট সেটের বই খুঁজতে আসছে, মানে এমন পরীক্ষার্থী বইমেলা পর্যন্ত অপেক্ষা করেছে নেট সেটের বই পাওয়া যাবে কিনা। এমন পরীক্ষার্থীও কোয়ালিফাই করতে পারিনি, ভাবুন তাহলে। নিজের অপমান কিভাবে? নিজের অপমান আমি নিজেই করছি, দেখুন আমার সেই সাহসটা আছে। এবার পেয়ে গেছে নাকি? নেট সেটের বই পেয়ে গেছে। দেখ পাস কিনা। ও হ্যাঁ, এখানে আছে, রাইট। হ্যাঁ, বই পেয়েছে। এবার হয়তো নেট সেটের বই পেতে পারে। যা তাড়াতাড়ি যা। কি বললি? আমার বইটা আমি পেয়ে গেছি। দেখা, ব্যাস এবারে তাহলে নেট সেট ক্লিক ফেরে। এবারে ক্র্যাক করতেই হবে। তুই আসবি না এখন? তো
যারা খেতে গেছিল তারা এসে গেছে। ট্যান ট্যান চলো এই হিন্দি ভাষিয়ে কথা বলো। তোর কেমন লেগেছে বইমেলা? বইমেলা ভালো লাগে না, অনেক পড়াশোনা করি না, পড়াশোনা করলে আমার জন্য না, পড়াশোনা করি না সেজন্য বই আমার জন্য নয়। মানুষ একটু দেখিয়েও তো মিথ্যে কথা বলতে পারে। भी अच्छा नहीं लग रहा है, तबीयत खराब हो गया, अब ज्यादा रुके तो वोमिट हो जाएगा। और बहुत महंगा है, 2 लुची खाया मतलब 2 पुड़िया 60 रुपया, तो लगभग वो 20 रुपये का होगा, इधर 60 रुपया ले रहा है। তো এরা মেলাতে বসেছে, টাকা নেবে না? অনেক বেশি দাম নিচ্ছে। তো যাই হোক, तेरे को तो अच्छा नहीं लगा? नहीं बिल्कुल नहीं, यहाँ के टाइम वेस्ट लग रहा है और पैसा वेस्ट लग रहा है। छा शर्म आना चाहिए तुझको। আমরা কিছু খাবো না? অবশ্যই খাবে, ওই যে বলছে না দুটো লুচি 60 টাকা, 60 টাকা দিয়ে খাবি? চল না কিছু। তো মোটামুটি এদের ভালো লাগেনি, এদের একদমই ভালো লাগেনি, এরা চলে যাবে বলছে। আমি দেখছি কি করি। না দুটো পর আমি খাবার দাবার দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর খাওয়ার দোকান দেখতে পেয়েছি। ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ কাউন্সিল। চল চল চল, ওই ওখানে কিছু হচ্ছে, কিছু হচ্ছে না, জ্ঞান দিচ্ছে। আমি এরকম কাজ করতে পারতাম না, তাই আমার কাজটা আপাতত মুলতবি থাক। তোমার আমি তোমার কথা বলছো উইথ ফেমাস রবীন্দ্রনাথ ঠাকুর। হয়ে গেছে আমাদের পুরো একদম ঘোরা, মানে পুরো বলতে সবগুলো দেখা হয়নি, যতটা হয়েছে আপনারা অবশ্যই সেটা দেখতে বই মেলা একদিনে ঘোরা সম্ভব, সম্ভব যদি হাতে টাইম, সম্ভব সবই সম্ভব, যদি হাতে টাইম নিয়ে আসা যায় তাহলে সম্ভব, আর যদি বন্ধুদের সাথে আসা হয় তাহলে অসম্ভব, এটা বাস্তব একদম। তো যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট, আর যা হলো দেখতেই পেলে। এই ছিল আজকে ভিডিও।